গাজার বিভিন্ন এলাকায় ইসরায়েলি হামলা তীব্র হচ্ছে। ট্যাঙ্ক ও হেলিকপ্টার দিয়ে বিভিন্ন লক্ষ্যবস্তুতে আক্রমণ চালানো হয়, এতে অনেকে নিহত হন। পশ্চিম তীরের বেইত ফুরিক ও টুবাসে টিয়ার গ্যাস ও গোলাগুলির ঘটনায় বহু মানুষ আহত হয়েছেন। একই সময় ইসরায়েলি সেনারা গাজা সিটিতে অভূতপূর্ব শক্তি ব্যবহার করার হুমকি দিয়েছে। এতে প্রায় 4,80,000 মানুষ দক্ষিণের দিকে সরতে বাধ্য হয়েছেন। এর মধ্যেই স্থানীয় সময় শুক্রবার 9 জন ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেয় ইসরায়েল, যারা কিসুফিম চেকপয়েন্ট দিয়ে গাজায় প্রবেশ করেন। মুক্তির পর তাদের আল আকসা হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়। স্থানীয় সূত্র জানায়, কয়েক মাসের বন্দিত্ব, শারীরিক নির্যাতন ও খাবারের অভাবের কারণেই তারা শারীরিকভাবে দুর্বল এবং ক্লান্ত হয়ে পড়েছেন। বন্দি মুক্তি এবং হামলার মধ্যে মানবিক সংকট আরও বাড়ছে। স্থানীয় এনজিও সূত্র বলছে, গাজায় আর মাত্র 3 দিনের জ্বালানি মজুদ আছে। দ্রুত জ্বালানির ব্যবস্থা করা না হলে হাসপাতালে বিদ্যুৎ ও পানি সরবরাহ ব্যাহত হবে। এদিকে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো রোববার জাতিসংঘে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার কথা ভাবছেন। এই স্বীকৃতি অন্যান্য দেশকেও প্রভাবিত করতে পারে বলে ধারণা বিশ্লেষকদের। এতে গাজায় যুদ্ধ থামিয়ে শান্তি প্রক্রিয়া পুনরায় শুরু করতে ইসরায়েলের উপর চাপ সৃষ্টি হতে পারে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ।